হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? তো আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পারফেক্টলি ছানা তৈরি করার একটা রেসিপি। তো ছানা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাকে নিয়ে নিতে হবে এখানে 1/3 কাপের মতো ভিনেগার, আর 1 কাপ নিয়ে নিতে হবে পানি। তো ভিনেগার সলিউশনটা তৈরি করে একটা সাইডে রেখে দিতে হবে। এই প্রসেসিংটা আগেই ফলো করবেন, মানে এটা তৈরি করে ভিনেগারের যে সলিউশন আছে বা সিরাপ আছে এটাকে সাইডে রেখে দিবেন তৈরি করে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে। এখানে আজকে আমি আপনাদেরকে 2 লিটার দুধের ছানা তৈরি করে দেখাবো, আর দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। 2 লিটার দুধ আমি প্যানে নিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে একটি বলক তুলে নিতে হবে। এটা ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটি বলক তুলে নিলেই হবে। তলানিতে ধরে না যায় সেটা খেয়াল রাখবেন, ধরে গেলে দুধটা পুড়ে যাবে। এতে করে যে ছানাটা তৈরি হবে গ্রানটা একটু মানে পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। যখন বলক চলে আসছে এখানে ভিনেগার যে সলিউশনটা তৈরি করে রেখেছি সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিতে হবে, আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ছানাগুলো একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আপনি যদি হালকাভাবে একটু এই যে আমি যেভাবে নাড়ছি সেভাবে নাড়েন আপনারা, সেক্ষেত্রে ছানাগুলো একটু দলা দলা ভাব হবে, বড় বড় হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো বেশ কিছু সময় পরে আমি বাকি যে ভিনেগারটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। আপনার ছানা পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখবেন 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু ছানাটা পারফেক্টলি কেটে যাবে। এরকম হালকা করে নেড়ে দিতে হবে, দেখবেন যে ছানাটা যখন পারফেক্টলি হয়ে যাবে সবুজ পানিটা উপরে ভেসে উঠেছে। এই দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিনিট লেগেছে আমার ছানাটা তৈরি হতে। আমার ছানাগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে, একবারে কিন্তু গোড়া গোড়া হয়নি। তো এ পর্যায়ে এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তা না হলে যে ছানাটা রয়েছে সেটা একটু গরম বেশি নিয়ে মানে ওভারকুক হয়ে যাবে, এতে করে ছানাটা খুব শক্ত হবে। এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ছানাটা কেটে যাবে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিবেন। এখন একটি স্ট্রেনারে আমি ছানাটাকে পানি ঝরিয়ে নিচ্ছি, আর এই যে ছানার যে পানিটা রয়েছে, যে সবুজ পানিটা বা টক পানিটা, এটা কিন্তু আপনারা খেতে পারেন। এতে করে যে টক দই খেলে যে উপকারটা পাওয়া যায় এটা খেলেও সেম উপকার পাওয়া যাবে। এখন পরিষ্কার পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে যে ভিনেগার রয়েছে এটার একটা গ্রান আসবে, খেতে ভালো লাগবে না। তো আমি ভালোভাবে ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে এই তো চেপে চেপে কিছুটা পানি ফেলে দিব। তারপর এটাকে একটা পুঁটলি বানিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিচ্ছি এটাকে রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই হবে, দেখবেন পুরোটা পানি কিন্তু ঝরে যাবে। 1-1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এখন দেখেন আমি ছানাটা মানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। ছানাটা পারফেক্ট হয়েছে কিনা এ পর্যায়ে বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুঁটলিটা, এটার ভিতরে কিন্তু অবশিষ্ট কোনো ছানা লেগেনি, আর এই দলাটাও দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি হয়েছে, কোনো রকম ঝামেলা নেই। এতে করে বুঝবেন আপনাদের ছানাটা পারফেক্ট হয়েছে। আমি একটু দেখে দিচ্ছি, ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন, হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। এতে করেই বুঝবেন যে আপনার ছানাটা পারফেক্টলি হয়েছে। দেখেন হাত দিয়ে ডলে নিলে কিন্তু এটা একেবারে মিহি হয়ে যাচ্ছে, তার মানে আমার ছানাটা পারফেক্ট হয়েছে। এটা দিয়ে আপনি রসমালাই বা রসগোল্লা যে কোনো ধরনের মিষ্টি বানাতে পারবেন, ছানা বানাতে পারবেন। পারফেক্টলি ছানা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।